দারুণ লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি, এত বরফ এত বরফ। আমরা পৌঁছে গেছি বুমলা পাসে, আর সামনে আছে বুমলা লেক। আর একবার ভিউটা দেখো। হ্যাঁ, ফের কথা ভেবে বলেছে গাড়ি থাক, আপনারা চলে যান। সবাইকে একটা নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে খুব এক্সাইটিং। আজকের ভিডিওটা হলো আমরা আজকে তাওয়াং থেকে যাব বুমলা পাস। আর আগের দিনের ভিডিওটার একটু বলে রাখি, আগের দিনের ভিডিওটা ছিল, যারা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, সেটা ছিল ধিরাং থেকে তাওয়াং আসার ভিডিও। এই দিকেও অসম্ভব সুন্দর একটা ভিউ আছে, এদিকে বেড আছে, আর এইদিকে এখন হচ্ছিল গরম গরম কফি। এখানে গরম জল বসিয়েছি কফি হওয়ার জন্য, তো এটা হোক, গরম জলটা ফুটতে যেটুকুনি টাইম লাগবে। ঘুরিতে পারছে সকাল 9:30, আর আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছি। তো চলুন বেরোনো যাক, বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে। কেমন? টাটা। তো আজকে অনেকক্ষণের জার্নি, আর কিছু খেয়ে বেরোনো হয়নি কফি ছাড়া, তাই আমরা এই দোকানটাতে এসেছি। এটা একটা আর্মি ক্যাফে, এখান থেকে কিছু খাবার নেওয়ার জন্য। কিন্তু জানেন তো, এসে দেখলাম এখানে কফি বা চা কিছুই পাওয়া যাবে না, ইভেন ম্যাগিও পাওয়া যাবে না। তো এখান থেকে আমরা দুটো পেস্ট্রি নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা ওই বড়া পাও পাওয়া যায় না, ওরকম বড়া পাও একটা নিয়ে নিয়েছি। এই তিনটে জিনিস নিয়েছি, আমরা দুজনে শেয়ার করে খেতে পারবো। আর আমাদের সাথে যে যাদের দেখা হয়েছিল তারাও দেখছি এখানেই এসছে। তো চলুন এখানে একসাথে আমরা খেয়ে নিই, খেয়ে টেয়ে বেরোনো যাক। বুমলা পাসে যাওয়ার জন্য সবাইকে ইনার লাইন পারমিট করতে হয়েছে। আমরা আগের দিনকে ইনার লাইন পারমিটটা করে নিয়েছিলাম। আজকে সেই ইনার লাইন পারমিটটা এখানে যে আর্মিদের যে মানে তাঁবুগুলো রয়েছে সেখানে দিয়ে একটা পাস বানিয়ে নিতে হবে। পাস বানানোই ছিল, ওরা একটা টোকেন নাম্বার দেবে, তো আমরা সেই টোকেন নাম্বারটা ওখান থেকে কালেক্ট করে নিয়েছি। আর তারপরে আমরা জার্নি শুরু করলাম বুমলা পাসে যাওয়ার জন্য। আজকের অভিজ্ঞতা ছিল অসম্ভব ভালো, অসম্ভব ভয়ের। আর আমরা যখন এগোচ্ছি তখন দেখছি দুদিকে বরফ পড়ে আছে, আর না ওয়েদারটাও ভালো মেঘলা করে আসছে। বলে না প্রকৃতির রূপ কখন কি হয় বোঝা যায় না, আজকে আমাদের সাথে ঠিক সেটাই ঘটতে চলেছে। এখন আমরা যাচ্ছি বুমলা টপের দিকে। এখনও কিন্তু আমরা জানি না আমাদের জন্য ফিউচারে কি ওয়েট করে আছে। আমাদের উচিত ছিল এরকম ওয়েদার দেখে হয়তো গাড়িটা ঘুরিয়ে নিলে হয়তো এত হ্যারাসমেন্ট, এত ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হতাম না। কিন্তু এখান থেকে আমরা অনেক কিছু শিখলাম। তার আগে বলে রাখি, আজকে আমরা যখন বুমলা পাসে যাচ্ছি তার আগে কিন্তু আমাদের একটা ছোট্ট করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাড়িটা টপে উঠতে গিয়ে আমরা কিন্তু দুজনেই গাড়ি থেকে পড়ে গেছি। মানে গাড়িটা টপে মানে একটা শর্টকাট ছিল, আর পাহাড়ের যে ঢালগুলো হয় সেটা তো আপনারা জানেনই, তাই আজকের দিনটা হয়তো আমাদের জন্য ছিল না। তো চলুন সামনে গিয়ে বলছি কি হয়েছে। আমাদের গাড়ি যত এগিয়ে যাচ্ছে তত যেন বরফের পরিমাণও অসম্ভব বাড়তে লাগছে।
আমাদের কিন্তু এখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর তার থেকেও বড় কথা, এখানকার অপূর্ব সৌন্দর্যতা আরও যেন বাড়তেছিল। যত আমরা এগোচ্ছি বুমলা টপের দিকে, তত যেন দুদিকটা পুরো সাদায় সাদা হয়ে রয়েছে। এত সুন্দর লাগছিল, সে আর কল্পনায় বোঝাতে পারবো না। একটু আগে মেঘ করেছিল, এখন দেখলাম মেঘটাও কেটে গেছে, তাই আমাদের প্রাথমিক চিন্তাটাও দূর হলো। কিন্তু সব ভালো ভালো না যতক্ষণ না ভালোভাবে শেষ হচ্ছে। আর ওই সামনে লেখা আছে আই লাভ বুমলা। এটা কিন্তু একটা নদী, কিন্তু সেখানে আর কি ওই বরফ পরে পুরো সাদা হয়ে আছে। আর এরকম জায়গাতে বাইক চালাতে কার না ভালো লাগে বলুন। আমরা পৌঁছে গেছি বুমলা পাসে, আর সামনে আছে বুমলা লেক। আর একবার ভিউটা দেখো। হ্যাঁ, এটা হচ্ছিল সামনে বুমলা লেক, আর চারিদিকে বড়। আচ্ছা, ও কি দারুণ লাগছে লেকটা দেখতে, খুব সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর, দারুণ লাগছে। ফাইনালি আমরা চলে এসেছি। এত বরফ, এত বরফ, চারিদিকে খালি বরফ। এখন ঘড়িতে বাজে 8টা। চোখ মুখের অবস্থা তো প্রচণ্ড খারাপ। আমরা যে গাড়িটা করে এসেছিলাম, সেই গাড়িটা আমাদেরকে বুমলা পাসে ছেড়ে আসতে হয়েছে। আমরা জানি না কালকে কি করে আমরা গাড়ি আনবো, কারণ হঠাৎ করে প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, স্নোফল স্টার্ট হয়ে গেছিলো। তো আর্মিরা সবার লাইফের কথা ভেবে বলেছে গাড়ি থাক, আপনারা চলে যান, কালকে এসে গাড়ি নিয়ে যাবেন। এবার কালকে গেলে গাড়ি পাবো কি পাবো না, গাড়ি আবার খারাপ হয়ে গেছে, কি করে ফিরবো আমাদের কাছে কোনো আপডেট নেই। ওখান থেকে আর্মিরা বললো আপনারা গাড়ি রাখুন, ওরাই একটা গাড়ি ব্যবস্থা করলো, করে আমাদেরকে হোটেল তো। আর আমরা যেহেতু দুজনে ছিলাম, আর আমাদের সাথে এখানে এসে আরেকটা কাপেলের দেখা হয়েছিল, দুজনেরই বাইক পড়ে আছে বুমলা পাসে, চাবি আছে আর্মিদের কাছে। তারা অ্যাসিওর করেছে কালকে যদি স্নোফল না হয় তারা বাইক রিটার্ন করবে। আজকে এমন পরিস্থিতি হয়েছিল যে বাইক নিয়ে আসা পসিবল হচ্ছিল না। মানে ওনারা আমাদেরকে বলছে যে তোমরা চলে যাও, বাইক থাক, তোমার বর্ণালে বাইক নিয়ে যাক। আমি বলেছি না স্যারজি, আমি যাই হয়ে যাক আমি আমার বরের সাথেই যাব, প্লিজ আপনারা ব্যবস্থা করুন যাতে আমার হাজব্যান্ড আমার সাথে যেতে পারে। নাহলে আমি ওকে ছাড়বো, ছেড়ে যে আসবো, ওখানে নেটওয়ার্ক কাজ করছে না, কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না। বাই চান্স ওর কোনো প্রবলেম হলে আমি ছাড়া তো ওখানে কেউ নেই, আমি ছাড়া ওখানে ওর চেনা জানাও কেউ নেই, স্বাভাবিকভাবে প্রচুর প্রবলেম হতে পারতো। তারপরে আমরা হোটেলে এসেছি 5টা। এই মনের অবস্থাতে আর ভিডিও করা সম্ভব হয়নি। সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, শুধু ওই কেক টেক ছাড়া। এসে যে খাবো এত টেনসড লাগছে, আর সেটারও ইচ্ছে করছে না। যাই হোক, খাবার আনা হয়েছে, খেতে তো হবে। তো চলুন এখন মতো টাটা, রাতে গিয়ে দেখা হচ্ছে।